ফুটো, এ কি রে ফুটো, এসব আমি কি শুনছি? এই কাকু হঠাৎ এমন কেন করলো? জানি না, আমি বারে কিছু জানি না রে বল্টু। হঠাৎ করে কিভাবে যে কি হয়ে গেল আমি তো বারে কিছুই বুঝতে পারছি না। আমার খুব ভয় লাগছে জানিস না বল্টু, বাবার কিছু হয়ে গেলে কি হবে। তুই একদম চিন্তা করিস না ফুটো, কাকুর কিচ্ছু হবে না, আমরা আছি তো। হ্যাঁ ল্যাংচা ঠিকই বলেছে, তুই একদম চিন্তা করবি না, কাকুর কিচ্ছু হবে না। কিন্তু কাকু যখন এত বড় একটা সিদ্ধান্ত নিল তখন তোরা ছিলিস কোথায়? তোরা কি কিছু বুঝতে পারিসনি নাকি? না রে, আমরা কেউই কিছু বুঝতে পারিনি। আমি তো সবে রাতের খাবার খেয়ে ঘরে শুতে গেছিলাম, আর তখনই ফাটা প্রথম দেখেই চিৎকার করে উঠেছে। ডাক্তার কি বললো? ডাক্তার কাকুকে দেখেছে? ভয়ের কিছু নেই তো? ডাক্তার কিছু বলছে না, শুধু বলছে জ্ঞান না ফেরা পর্যন্ত কিছু বলা যাবে না। এই কাকিমা কোথায়? এই কাকিমার তোর বউ কি আসেনি নাকি? হ্যাঁ এসেছে, ডাক্তার কি যেন একটা কারণে ভিতরে ডাকলো, তাই ভিতরে গেছে। আপনাদেরকে এই ঘরে থাকার অনুমতি আমি দিচ্ছি, কিন্তু কোনো রকমের কোনোভাবেই কিন্তু কোনো শব্দ আপনারা করবেন না। ওনার এখন টোটালি রেস্টের প্রয়োজন, তাই উনি এখন যেমন ঘুমাচ্ছে তেমনই ঘুমাক। আপনি কি বুঝলেন ডাক্তার বাবু, ওনার কিছু হবে না তো? দেখুন, ওনার যা অবস্থা তা আপনাদের ফালতু সান্ত্বনা দিয়ে তো আর আমাদের লাভ নেই। আর আপনারা ওনাকে যে অবস্থায় হাসপাতালে এনেছিলেন সে অবস্থায় তো উনি খুব একটা ভালো ছিলেন না, তাই ওনার জ্ঞান না ফেরা পর্যন্ত আমরা ঠিক বলতে পারবো না। আর আমাদের পক্ষে যতটা করা সম্ভব আমরা চেষ্টা করেছি, এবার বাকিটা আপনারা ভগবানের উপরে ছেড়ে দিন। হ্যাঁ গো, তোমার কি এমন হলো গো যে তুমি এত বড় একটা সিদ্ধান্ত নিলে? আমরা তোমাকে কি এমন কষ্ট দিয়েছি যে সেই কষ্ট তুমি সহ্য না করতে পেরে এরকম করলে? আমি যদি আগে বুঝতে পারতাম যে তোমার মনে এত কষ্ট, আমি তোমাকে এমনটা কোনোদিনই করতে দিতাম না। কি গো, তুমি চুপচাপ শুয়ে আছো কেন? তোমার কিছু হলে আমাদের কি হবে বলো তো? আমি তো তোমার বউ হই, বলো। কোনো কিছুতে তোমার এত কষ্ট হলে তুমি আমাকে একটু বলবে তো, তা না তুমি নিজের মনে সব রেখে দিলে। আমি জানি তুমি আমার উপরে রাগ করি এরকম করেছো, সব দোষ আমার, আমি বুঝে গেছি। আজকে আমার জন্যই তোমার এই অবস্থা। গিন্নি, কান্না করো না, বুঝলা? হ্যাঁ গো, তুমি ঠিক আছো তো? আমি তোমাকে বলেছিলাম, তোমার মনে আছে গিন্নি? এই মদের জন্য আমি বেঁচে আছি। যেই দিনকে আর মদ খাবো না সেই দিনকে আমি দেখবে পাখার সাথে ঝুলে আছি। সারা জীবন লড়াই করতে করতে আজ আমি ক্লান্ত গিন্নি। এবার আমি একটু ঘুমাতে চাই, বুঝলা? শান্তির ঘুম ঘুমাতে চাই। একই তুমি বাজার থেকে আবার সেই একই শাকপাতা কিনে এনেছো? এইসব কি এনেছো তুমি? হ্যাঁ, এইসব দিয়ে কি তোমার বাপের শ্রাদ্ধ দেবে নাকি? তোমাকে আমি বাজারে যাওয়ার সময় বারবার বলে দিলাম না এইসব উল্টোপাল্টা বাজার নিয়ে আসবে না? আরে বাবা গিন্নি, তুমি এত রাগ করছো কেন? বাজারের জিনিসপত্রের কি দাম তুমি কি জানো? এই একটু কমের ভিতরে টাটকা শাক পেয়ে গেলাম বলে তো এনেছি, না হলে কি আর আনতাম নাকি? এই রাখো তো তোমার টাটকা শাক, বিয়ের পর থেকে তো আমি শুধু এই টাটকা শাকই খেয়ে যাচ্ছি। দাদু ভাইটা সেই কবের থেকে একটু খাসির মাংস খাবে বলছে, আর তুমি সব জেনে শুনে রোজ এই একই বাল নিয়ে উঠছো। হ্যাঁ বালা, আমি একটু আগে তো বাজারে যাওয়ার সময় কতবার করে বললাম একটু খাসির মাংস রাখবা, বালা তা না উনি ব্যাগে করে ভোতা নিয়ে আইছে। আরে দাদু ভাই, এই খাসির মাংস কত করে কেজি তুমি জানো? ওই সব কি আর আমরা কিনে খেতে পারি নাকি? মাংসের দাম একটু কমুক, তোমাকে আমি মুরগির মাংস খাওয়াবো, বুঝলা? হ্যাঁ হ্যাঁ, ভোদা আমার বোঝা হয়ে গেছে, এই তোমার কোনো বালের মাংসই খাওয়াতে হবে না। বালা, আমার বন্ধুদের বাড়িতে প্রতিদিন কত সুন্দর মাংস রান্না হয়, আর আমার ডাল খেতে খেতে পুরো মালা হয়ে গেল। ভোদা একটু মাংস খাওয়ানোর ক্ষমতা নেই, আবার দাঁত উঁচু থাকতে। এ কি রে, দুই হাড়ি রস? এই রসের হাড়ি দুটো আমার কার গাছ থেকে পোঙা মারলি? আরে ওই পাড়ার হারান কাকার কাছ থেকে গো বলটুদা, কাল রাত থেকেই আমি আর কালো চোখে চোখে রেখেছিলাম, আজ ভোর হতে না হতেই পোঙা মেরে দিয়েছি। এই হ্যাঁ গো গুরু, একটু জন্য ধরা পড়ে যায়নি জানো? ওই সেগো মানি হারান যদি আজকে একবার আমাদের হাতে পেতো না, আমাদের দুজনের কপালে চোদন ছিল গো। এই নানা ল্যাংচা, একটা গরিব মানুষের গার মেরে তোরা কিন্তু ঠিক করিসনি। বেচারা হারান যখন হাড়ি নিতে এসে দেখবে দুটো হাড়ি চুরি হয়ে গেছে, তখন মনে মনে কি কিস্তি দেবে জানিস? এই দেখেছিস কালো, দেখেছিস? এই যার জন্য করলাম চুরি সেই বলে কিনা চোর। এই কাল রাত থেকে কত কষ্ট করে দুটো হাড়ি চুরি করে আনলাম, আর তুমিও এখন এরকম বলছো? এই কি, এই রসের হাড়ি দুটো তোরা আমার জন্য চুরি করেছিস? এই হ্যাঁ গো গুরু, এই দুটো হাড়ি তো আমরা তোমার জন্য এনেছি, আমরা যা খাওয়ার খেয়ে এসেছি। আরে না বাড়া, তোরা কি পাগল চোদা হয়ে গেলি নাকি?
এই লেওরা আমার এই বালের খেজুরের রস থেকে নিপা ভাইরাস ছড়াচ্ছে। এই বালের খেজুরের রস খেয়ে আমি ঘর সংসার সব গাধার গায়ে ঢুকিয়ে বসে থাকি নাকি? এই তোদের বন্ধু ফুটো কোথায় রে? ফুটো? ফুটো কোথায় তা আমরা কি করে বলবো? ও দেখো গিয়ে আছে কোথাও, আজকে আমাদের সাথে দেখা হয়নি। ওই শুয়োরের বাচ্চাটা ভাবছে লুকিয়ে পালিয়ে পার পেয়ে যাবে নাকি? চোদনাটাকে একবার যদি ধরতে পারি ওর পালিয়ে বেড়ানো আমি খুঁচিয়ে দেবো। এই কেন বলুন তো, আপনারা হঠাৎ ফুটোকে খুঁজছেন কেন? এই কিছু হয়েছে? আরে 2 মাস আগে তোদের ফুটো দাদার কাছ থেকে 500 টাকা ধার নিয়েছিল। লেওরা 2 মাস হয়ে গেল দিচ্ছি করে মালটা টাকাই দিচ্ছে না। আর সেই 500 টাকা সুদে বেড়ে বেড়ে আজকে 2000 টাকা এসে দাঁড়িয়েছে, বুঝলি? ওই খানকে ছেলেটা ভাবছে টাকার ভয়ে পালিয়ে বেড়ালেই বেঁচে যাবে। সেগো মানিকে একবার যদি হাতের কাছে পাই না ওকে কেলিয়ে খাম করে দেবো। এ ভোদা, তোমরা ফুটোকে টাকা ধার দিয়েছো, আবার সেই টাকার আশাও করছো ওই টাকা তোমরা পেলে হয়? তোমাদের তো শুধু 500 টাকা গেছে, আর আমাদের যে কত কত টাকা পুঙ্গা মারা গেছে তার কোনো ঠিক নেই। লেওরা বল, আমার নাম হচ্ছে কালুয়া, বুঝলি তো? লোকের কিভাবে গার মেরে খেতে হয় সেটা আমিও জানি। আমার টাকা গার মেরে যাবে কোথায়? ও টাকা দেবে না ওর বাপ দেবে? শালা আমার টাকা গার মারা, এবার আমিও দেখাবো টাকা কিভাবে আদায় করতে হয়, দাঁড়া। এই বাবা, ও বাবা, কি হয়েছে রে বাড়া? আজকে আমাকে স্কুল থেকে বের করে দিয়েছে। তুমি আমাকে স্কুলের ফিসের টাকা দাও। কি? কিসের টাকা? স্কুলের ফিস? হ্যাঁ, 3 মাসের স্কুলের ফিস বাকি আছে। স্যার কিন্তু বলেছে কালকে স্কুলের ফিস না নিয়ে স্কুলে আসতেন না। স্যার যখন স্কুলে যেতে মানা করেছে তখন যাবি না, এতে বলার কি আছে? আমি তো লেওড়া সে ছোটবেলা থেকে স্কুলে যাইনি, ও কোনো ব্যাপার না। এই ভূতে তুমি কি আমার সাথে ছিনালি করছো নাকি? হ্যাঁ, আমাকে স্কুলের ফিস দাও, আমি স্কুলে যাবো। শান্তির ছেলে এমন ভাবে বলছে মনে হচ্ছে আমার শাটার ভিতর টাকার গাছ লাগানো আছে। বোকাচোদা কলেজ থেকে কলম ভাঙে আবার নাকি স্কুলের ফিস দিতে হবে। বেরো বেরো। লেওড়া আমার প্রতি মাসে 1000 টাকা শ্রাদ্ধ করে স্কুলে নাকি আবার পড়াশোনা করতে যাচ্ছে। যা বাড়া যা এখান থেকে, যা। দাদুর কাছে কি বলকে? আমার কাছে কোনো টাকা মাকা নেই। এ বালা কি শান্তির ছেলে রে? এই হোমেও লাগে না, যোগ্য লাগে না, আমার বাপ চুদাচ্ছে। এই গুদমানির ভাই তুই কি বলি রে? দাদু ভাইটা সেই কবে থেকে একটু খাসির মাংস খাবে বলছে, আর তুমি সব জেনে শুনে রোজ একই বাল নিয়ে উঠছো। এ বালা আমার বোনদের বাড়িতে প্রতিদিন কত সুন্দর মাংস রান্না হয়, আর আমার ডাল খেতে খেতে পুরো মনে হয়ে গেল। কালকে তো মায়না পাবো, মায়নাটা হাতে পেলে দাদু ভাইকে একটু খাসির মাংস কিনে খাওয়াতে হবে। দাদু, ও দাদু। হ্যাঁ বলো দাদু ভাই। এ বালা তোমরা কি তাও একটু খুলে বলো তো, আমি কি স্কুলে পড়বো নাকি পড়বো না? এ মা, এই কেন? এই স্কুলে না পড়ার আবার কি হয়েছে? এই কিছু হয়েছে নাকি? এ বালা কিছু হয়েছে মানে? আমার স্কুলে 3 মাসের ফিস বাকি আছে। এই কালকে থেকে স্যার আমাকে স্কুলে যেতে মানা করেছে। চুদ না, আমি তো বাবাকে গিয়ে বললাম স্কুলের ফিসের টাকা দাও, আর বাবা বললো যে স্কুলে পড়তে হবে না। 3 মাসের স্কুলের ফিসের টাকা বাকি আছে? এ তো অনেক টাকা। তুমি এক কাজ করো দাদু ভাই, এই মাসে তো দিতে পারছি না, তুমি কালকে স্কুলে স্যারের কাছে গিয়ে বলো ও পরের মাসে সব একবার দিয়ে দেবো। হ্যাঁ, এ বালা পরের মাস করতে করতে 3 মাস হয়ে গেছে। আমি ভুদা কালকে থেকে স্কুলে যাবো না। সাদা চুদ না, বালের স্যার শুধু সবার সামনে আমাকে বলে টাকা দে। এ ভুদা আমাকে কোনো মান সম্মান নেই নাকি? আমি কিন্তু তোমাকে পরিষ্কার বলে দিচ্ছি দাদু, তুমি যদি কালকে আমার স্কুলের ফিস না দাও আমি কিন্তু স্কুলে যাবো না। বালা আমি বড় হয়েছি, আমার তো মান সম্মান না তো নাকি? পরে কিন্তু আমার কিছু বলতে পারবে না। আচ্ছা ঠিক আছে, তুমি যাও গিয়ে শুয়ে পড়ো, আমি দেখছি কি করা যায়। করিম চাচা, এই তো আমার খাতায় পরিষ্কার লেখা আছে এই মাসে তুমি 3 দিন কাজে আসুনি, তাই তোমার কাজের টাকা কাটা হয়েছে। আমার সাথে চালাকি করলে হবে? আমার সবকিছুই খাতায় লেখা থাকে। দাদা, এবারের মায়নায় তো 1000 টাকা কম আছে। আমি তো এই মাসে কোনো কামাই টামাই করিনি, তাহলে টাকা কেন কম দিলেন? কেন কম পেয়েছো ভালো করে ভাবো, দেখবো সব মনে পড়বে। এই মাসের শুরুতেই নাতির শরীর খারাপের নাম করে যে 1000 টাকা নিয়েছিলে সেটাই কেটে নিয়েছি। না না দাদা, এই মাসে কেটে না, বুঝলা? এই মাসে আমার টাকার খুবই দরকার। এই মাসে তুমি পুরো টাকাটা দিয়ে দাও, সামনের মাসে তুমি কেটে নিও, আমি আর কোনো কথা বলবো না। আচ্ছা নান্টু, তুমি নিজেকে কি মনে করে বলো তো? তোমার কথায় কি আমি কারখানা চালাবো নাকি? এইভাবে যদি আমি তোমাদের কথা শুনে কারখানা চালাই তাহলে তো 2 দিন পর আমাকে বাটি নিয়ে রাস্তায় বসতে হবে। এই মাসের পুরো মাইনেটা আমি না পেলে খুব বিপদে পড়ে যাবো দাদা, আর নাতির স্কুলের ফিস দিতে হবে। অন্য কোনো মাস হলে আমি তোমাকে এইভাবে বলতাম না দাদা। আসলে বুঝতেই তো পারছো বাড়িতে আমি একা ইনকাম করি, তো তাই পুরো সংসারের দায়িত্বটাই আমার ওপরে। নান্টুদা, বাড়িতে তুমি একা কেন ইনকাম করো? তোমার বউকেও তো দেখেছি সেটা ভাঙা দেখতে।
তা তোমার সংসারে যখন এতই অভাব, তখন তোমার বউ টাকাও তো একটা ব্যবসায় খাটাতে পারো নাকি? ব্যবসায় খাটাবো মানে খানকি ছেলে তুই কি বলতে চাইছিস না? আরে অত রেগে যাচ্ছ কেন? বউ ব্যবসায় নামলে দেখবে আর কোনো অভাব থাকবে না। এই শালা খানকির বাচ্চা, তুই কি বললে? হ্যাঁ ঠিকই তো বলেছে। সত্যি কথা সবসময় খারাপই লাগে, তাই বেশি গলা না বাজিয়ে যাও, ওখান থেকে যাও। এমনিতেই ভিখারির দশা, তার উপরে আবার গলার আওয়াজ দেখাচ্ছে। তা তোমার সংসারে যখন এতই অভাব, তখন তোমার বউ টাকাও তো একটা ব্যবসায় খাটাতে পারো নাকি? এই কি রে, বাপ ছেলে মিলে ভালোই তো ধান্দা খুলেছিস। ধান্দা খুলেছি মানে? তোমরা কারা? আরে এই বুড়ো পাঠা বলে কি, ছেলে আমাদের গাড় মেরে লুকিয়ে বেড়াচ্ছে, আর বাপ বলে কিনা আমরা কারা। তাহলে ঢ্যামনা চুদা, তোর ছেলে আমাদের কাছ থেকে টাকা ধার নিয়ে এখন লুকিয়ে বেড়াচ্ছে। আজ তুই আমাদের টাকা দিয়ে তারপর যাবি। কি আমি টাকা দেবো? কেন আমি টাকা দেবো কেন? আমি কি টাকা নিয়েছি নাকি? চোদনা যে তোদের কাছ থেকে টাকা নিয়েছিল তাকে কি ধর কি যা, আমার কাছে কোনো টাকা মাকা নেই। বোকা চুদা, 2 মাস ধরে তো ছেলেকে পাগলা কুত্তার মতো খুঁজে বেড়াচ্ছি, তো ছেলেকে তো পাইনি। আজকে লেওরা তোকে বাগে পেয়েছি, তো ছেলের টাকা আজকে তুই দিয়ে তারপরে যাবি, না হলে যাবি কোথায়? হ্যাঁ তাই নাকি? আয় না আয়, পারলে একটাকে নিয়ে দেখা। কিনে বড়া দাঁড়িয়ে আছিস কেন? মালটা সেটা ভেঙে পকেট থেকে সব কিনে নিয়ে আয় তো। এইসব বিষয় তোমরা চিন্তা করো না, আমি তো আছি। ওটা নানটুদা না? শালা তোর এই সরে বাচ্চা ছেলেকে বলে দিস আমরা আমাদের টাকা আদায় করে নিয়েছি। এই চড়ে মা, এই কেন এই স্কুলে না পড়ার আবার কি হয়েছে? এই কিছু হয়েছে নাকি? এই বালা কিছু হয়েছে মানে? আমার স্কুলের 3 মাসের ফিস বাকি আছে। এই কালকে থেকে স্যার আমাকে স্কুলে যেতে মানা করেছে। এই মাসের পুরো মাইনেটা আমি না পেলে খুব বিপদে পড়ে যাবো দাদা। আর নাতির স্কুলের ফিস দিতে হবে। অন্য কোনো মাস হলে আমি তোমাকে এইভাবে বলতাম না দাদা। আসলে বুঝতেই তো পারছো, বাড়িতে আমি একা ইনকাম করি তো। তা তোমার সংসারে যখন এতই অভাব, তখন তোমার বউ টাকাও তো একটা ব্যবসায় খাটাতে পারো নাকি? হ্যাঁ বাড়া কেনা চোদনা খেয়ে দেয়, কোনো কাজ নেই নাকি বড়া? এ কি তুমি এত রাতে মদ খেয়ে বাড়ি এসেছো? হ্যাঁ ও গিন্নি, তুমি এখনো ঘুমাওনি গিন্নি? আরে আমার জীবনে তো গুষ্টির গুদ মারা হয়ে গেছে, এবার কি তুমিও না ঘুমিয়ে নিজের জীবনে গাড় মারবা নাকি? যাও গিন্নি যাও, তুমি কি শুয়ে পড়ে যাও। তুমি সেই সকালবেলা বেরিয়ে এখন মাঝরাতে ঢুলতে ঢুলতে বাড়ি এসেছো? ঘরে এক ফোঁটাও চাল নেই, ডাল নেই, কালকে কি খাবো তার কোনো ঠিক নেই, আর তুমি মাঝরাতে ফুর্তি করে বাড়ি ফিরলে? হ্যাঁ ফুর্তি? আমি ফুর্তির আবার কি করলাম গা? মাগি নিয়ে কি ঢলি করেছি নাকি? বহুদিন মদ খাই না, তাই ভাবলাম আজকে একটু খাই, খেয়ে ফেলেছি। এই যাও তো যাও, বাড়া তুমি বেশি মারিও না। ঘরের মাগির মতো থাকো কি যাও। এই কি হয়েছে? কি বলে তুমি আমাকে? হাড়িতে একটাও ভাত নেই, সবাই হাত পে থেকে শুয়ে রয়েছে, আর তুমি মাঝরাতে মদ খেয়ে মাতলামি করছো? মরতে পারো না? মরানো হয় না তোমার? তুমি বেঁচে আছো কেন? হ্যাঁ হ্যাঁ বাড়া মরেই যাবো, ভোদা বাঁচারি ছেলে ওরা আমারও নেই। ভোদা বেঁচে থেকেই বা কি বড় বাল ছিড়ছি, এর থেকে মরে যাই ভালো। বাড়া তুমি দেখো, যেদিনকে ভোদা আমি মদ খাওয়া ছেড়ে দেবো, সেদিনকে আমি মরেও যাবো। তোমার আজকে মাইনা পাওয়ার দিন ছিল না? তার মানে তুমি মাইনা পেয়ে টাকাগুলো এইভাবে উড়িয়েছো? মাইনার বাকি টাকাগুলো কোথায় রেখেছো? দাও আমাকে দাও। আর মায়না বাড়া, মায়না যা পেয়েছিলাম সবই তো রাস্তার মাঝখানে ফেলে কেলিনি সব চলে গেল। তুমি রাগ করো না বুঝলা গিন্নি, আমি কাল সকালে তোমার সাথে কথা বলছি। হ্যাঁ এখন ভোদা আমার কথা বলার মুড নেই। এ পল্টু, এ পল্টু। এই কি ব্যাপার, এত রাতে তুই আমার বাড়িতে? আর বলিস না রে পল্টু, একটা বিপদে পড়ে তোর কাছে আসলাম বুঝলি। এই রাতে বেলায় তুই ছাড়া আমাকে আর এই বিপদ থেকে কেউ বের করতে পারবে না রে। এই কি বলছিস? এই বিপদ মানে কি হয়েছে? এই বাড়িতে সব ঠিকঠাক আছে তো? কোনো সমস্যা হয়নি তো? এই না না, তেমন কোনো কিছু না। মানে আজকে রাতটা তোদের বাড়িতে আমাকে একটু থাকতে দিবি? আমি কথা দিচ্ছি, কোনো রকমে আজকে রাতটা কাটিয়ে আমি কাল সকালে চলে যাবো।
চোদনা নিজের বাড়ি থাকতে হঠাৎ মাঝরাতে আমার বাড়িতে কেন থাকতে এসেছিস? যা নিজের বাড়ি যা। আরে ঢ্যামনা একটু বোঝার চেষ্টা কর। নিজের বাড়িতে থাকতে পারলে কি লেওড়া তোর বাড়িতে থাকতে আসতাম নাকি? বাড়া আমি বিকেল বেলা বাড়ি আসার সময় নিজের চোখে দেখেছি ওই পাওনাদার গুলো বাবাকে রাস্তায় ফেলে খেলাচ্ছে। আজ রাতে বাড়িতে হাওয়া গরম আছে বুঝলি, লেওড়া আজকে রাতে বেলা আমি বাড়ি ফিরলে বাবা আমার সেটার তক্তা খুলবে। হ্যাঁ ঠিকই আছে, ভোদা তোর চোদন খাওয়াই উচিত। অতই যখন সেটাই ভয় তখন ধার দেনা করে পালিয়ে পালিয়ে বেড়াস কেন? বাড়া অত কথা বলে টাইম নেই, তুই আগে বল আজ রাতে বেলায় কি তোদের বাড়িতে আমাকে থাকতে দিবি? আরে না ভোদা, আমি কি পাগল ছিল নাকি? বাড়িতে আমার বউ বাচ্চা আছে, তোর মতন একটা শুয়ে বাচ্চাকে আমি মাঝরাতে ঘরে ঢোকাবো তুই ভাবলি কি করে? খুব দরকার পড়লে ক্লাবে গিয়ে শুয়ে থাকবে, কিন্তু এইখানে শোয়ার কথা ভাবিস না। আচ্ছা ঠিক আছে, তাহলে আর কি বলবো, আজ রাতটা কোনোভাবে ক্লাবে শুয়ে থাকা ছাড়া আর কোনো রাস্তাও তো নেই। ছাড়ুন ছাড়ুন ছাড়ুন, আমি আপনার দুটো পায়ে পড়ছি, এমন করবেন না। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনার স্কুলের সম্পূর্ণ ফিসটাই খুব তাড়াতাড়ি দিয়ে দেবো, কিন্তু আপনি আপনার নাতিকে তাড়াবেন না স্যার। দেখুন নাটুবাবু, আপনি তো বুঝতেই চাইছেন না, আমাদের স্কুলের তো একটা নিয়ম আছে নাকি। এই স্কুলটা তৈরি করা হয়েছে গ্রামের বড়লোক বাচ্চাদের জন্য, সেটা তো আপনি জানেন। এখন প্রতি মাসে যদি আমরা স্কুলের ফিসটাই না নেই তাহলে কি করে চলবে বলুন তো? আমি জানি স্যার, আমি সবই জানি, আপনি আমাকে কটা দিন সময় দিন স্যার, আমি আপনার স্কুলের সম্পূর্ণ ফিসটাই দিয়ে দেবো। আমরা সামান্য গরিব মানুষ, অনেক আশা নিয়ে আপনাদের স্কুলে আমাদের ছেলে মেয়েকে ভর্তি করাই। এখন আপনারা যদি আমাদের কষ্টটা না বোঝেন তাহলে কি করে হবে? এই আমি নিজে আপনার কাছে কথা দিচ্ছি স্যার, আমি আপনার স্কুলের সম্পূর্ণ ফিসটাই খুব তাড়াতাড়ি দিয়ে দেবো, কিন্তু আমি আপনার পায়ে পড়ছি স্যার, ততদিন আপনি আমার নাতিকে স্কুল থেকে তাড়াবেন না, ওকে আপনার স্কুলে একটু আসতে দিন। আহা নাটুবাবু, আপনি তো বুঝতেই চাইছেন না, এই সবের কোনো কিছুই আমরা হাতে নেই, বুঝলেন তো? এই সবই ওপর থেকে দিদি ভাইপোর আদেশ, তারা যা বলবে আমি তো তাই করবো নাকি। এই দাদু তুমি উঠে আসো তো, এই ভোদার স্কুল তোদের টাইম নেই। বাড়া গ্রামে কি স্কুলের অভাব নাকি যে এই স্কুলেই পড়তে হবে? অমন বলে না দাদু ভাই, এই স্কুলটা হলো গ্রামের সব থেকে ভালো স্কুল, বুঝলা? এই স্কুলে পড়লে তুমি বড় হয়ে বড় কিছু হবা। এই ভোদার স্কুলে পড়ে বড় কিছু না বাল হবো? বালা এক বছর ধরে পড়ে এখনো পর্যন্ত অওয়াই শিখতে পারলাম না, আমার নাকি ভালো স্কুল। শুনেছেন ওর কথাবার্তাগুলো শুনেছেন? এরপরও কি আপনি সেই একই কথা বলবেন? মাসে 30 দিনের ভিতরে 25 দিনই ওই স্কুলে আসে না, তা অওয়াটা কি করে শিখবে বলুন তো? না না নাটুবাবু, আপনি আপনার নাতিকে নিয়ে চলে যান, এইখানে আর আমার কিছুই করার নেই। যেই দিনকে স্কুলে সম্পূর্ণ ফিস দিতে পারবেন সেই দিনকে আপনার নাতিকে পাঠাবেন, তার আগে আর পাঠিয়ে লাভ নেই। একই রে ফাটা, তুই কদিন ধরে স্কুলে আসিস না কেন? তোর কি হয়েছে নাকি বলতো? আগের মতন আর খেলতেও আসিস না, আবার স্কুলেও আসিস না। আরে শুনলি না, হেড স্যারের সাথে কথা বলছিল, ও তো স্কুলের ফিস দিতে পারেনি রে। ওর নাকি আবার 3 মাসের স্কুলের ফিস বাকি আছে, তাই স্কুলের ফিস না দিলে তোকে স্কুলে ঢুকতে দেবে না। তাই নাকি রে ফাটা, তুই স্কুলের ফিস দিসনি? এই না না, তেমন কিছু না, এই স্কুলের ফিস তো আমাদের জমা দেওয়া হয়ে গেছে। আসলে দাদু ভাইয়ের কয়েকদিন ধরে শরীরটা খারাপ তো, তাই স্কুলে আসতে পারছি না, বুঝলা? তোমরা এইসব নিয়ে একদম চিন্তা করো না, তোমাদের বন্ধু আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে স্কুলে আসবে। কি মিথ্যা কথা বলে রে এই নারীকে উঠে? আমি নিজের কানে শুনেছি ও 3 মাস ধরে নাকি স্কুলের ফিস দিতে পারছে না। আমার কান মিথ্যা বলতেই পারে না। তোর যদি বিশ্বাস না হয় তুই হেড স্যারের কাছে জিজ্ঞাসা কর। আচ্ছা তাহলে তোমরা গল্প করো, এখন আমরা যাই, বুঝলা? চলো দাদু ভাই, এখন আমরা বাড়ি যাই, তোমার শরীরটা একটু ভালো হলে তারপর স্কুলে আসবা। বালা পুরো স্কুলের সামনে আমার মান সামনে পুরো গারমাদা হয়ে গেল। ভূতদা আমি কি কোনোদিন স্কুলে গিয়ে ওদের সামনে দাঁড়াতে পারবো? এই দিদুন, ও দিদুন। ওমা দাদু ভাই, তুমি স্কুল থেকে চলে এসেছো? ব্যাগ রেখে আসো, অনেক বেলা হয়েছে, দুটো খেয়ে নাও। আরে ধুর, বাল খাতে তোমার খাবার। ভূতদা তোমরা কি তার একটু খুলে বলতো, তোমাদের মতন কি আমাদের কোনো মান সম্মান নেই নাকি? হ্যাঁ ওমা, তুমি এত রেগে আছো কেন? স্কুলে কি কিছু হয়েছে নাকি? কিছু হয়েছে মানে? আজকে আমার স্কুলের সব বন্ধুরা আমাকে দেখে হাসছিল জানো। ভূতাই সবাই আমাকে হেসে হেসে বলছিল আমার নাকি স্কুলের ফিস দেওয়ার ক্ষমতা নেই, তাই স্কুলে আসি না। সালা চুদ না, দাদা আমাকে দেখে ভয় পেতো, তারা আজকে আমাকে দেখে হাসছিল। ভূতা আমাকে কোনো মান সম্মান নেই নাকি? হ্যাঁ এই দেখো দিদুন, আমি কিন্তু তোমাকে পরিষ্কার বলছি, এই কালকের মধ্যে যদি আমার স্কুলের ফিস না দাও তাহলে কিন্তু আমি সুইসাইড করবো। হ্যাঁ ওমা, এইসব কি উল্টোপাল্টা কথা বলছো তুমি দাদু ভাই? এইসব কি বলতে আছি নাকি? তোমার দাদু কোথায়? দাদু তো তোমার সাথেই গেছিল। আরে ধুর, দাদু ভূতা কার মারতে গেছে? এই কালকের মধ্যে কিন্তু আমার স্কুলে ফিস দেবো বলে দেখছি। ভূতা মাসে মাসে স্কুলের ফিস দেওয়ার ক্ষমতা নেই, আমার নাকি বড় স্কুলে ভর্তি করেছে। আরে গার মেরেছে। হ্যাঁ এই এত বড় টিফিন করতে করতে আমার জন্য খাবার এনেছিস বলটু? বাড়া গন্ধ তো শুকে মনে হচ্ছে এর ভিতরে মাংস আছে। হ্যাঁ ভোদার বাল, এটাই কিন্তু আজকে তো শেষ খাবার, আমি কিন্তু আর বাড়ির থেকে তোর জন্য কোনো খাবার আনতে পারবো না। চোদ না, এই দিয়ে 3 বার হয়ে গেল, আমি কি তোর চাকর চোদা নাকি যে তোর জন্য খাবার এনে দেবো? আরে
ঢ্যামনা তোরা হচ্ছিস আমার বন্ধু, আমার বিপদের দিনে তোরা এইটুকু করবি না তো কে করবে? হ্যাঁ আরে ধর, তোর মতন বালের বন্ধু আমার চুদার দরকার নেই। নিজে গাড় পেঁয়াজি মেরে বাড়ি যাবি না, এখানে গা ঢাকা দিয়ে বসে থাকবি আর আমি চাকর চুদার মতন তোর জন্য খাবার এনে দেবো? বালের কথা নাকি? দেখ, আমার বউ কিন্তু আমাকে পরিষ্কার বলে দিয়েছে তোর মতন বাল ছেলের জন্য দিনে 3 বেলা হাত পুড়ি রান্না করতে পারবে না। তাই গাড় মারি নিজের খাবারটা নিজে খুঁজে নিয়ে গিয়ে তোর জন্য আমি খাবার আনতে পারবো না। কে বাড়া সকালে একবার বিকালে একবার বালের দুটো খাবার পাঠিয়ে তোর বউ আমাকে বাল চালা বলেছে? চোদনার বাল, তোর বাড়ি থেকে আমি রোজ খেতে যাচ্ছি নাকি রে? আজকে বিপদে পড়েছি বলে তো খাচ্ছি, তার জন্য আবার এত বড় কথা? দেখ ফুটো, এখানে রেগে যাওয়ার কিছু নেই। পল্টুদার বোর্ড থেকে আমার বউ হলেও একই কথা বলতো। তোর বাড়িতেও বউ বাচ্চা মা বাবা সবাই আছে, তারপরেও কেন অন্য কেউ তোর জন্য খাবার করে দেবে বলতো? শালা চোদনা আমার বোধা সারা বোধা একদিন একটু খাবার খেয়েছি বলে এত বড় একটা কথা শুনতে হলো? ঠিক আছে বোধা, আজকেও সন্ধ্যার মধ্যে আমি বাড়ি চলে যাবো। তোদের এই বালের খাবার আমি আর খাবোই না। আর বোকাচোদাগুলো তোরাও মনে রাখবি, আমার নাম কিন্তু ফুটো। আমার বিপদের সময় তোর এই ব্যাপারগুলো আমার কিন্তু মনে থাকবে। সেগো মানে নি একটা সুযোগ পাই, এর জবাব তো আমি দেবই। না, এইগুলো কি সহ্য হয়? থালা আছে, খাবার নেই। সারাদিন পর দুটো খাবো, একটু সামনে বসে খেতে দেবে কিনা তা না। এগিনি, আরে কই গেলে গিনি? আরে বসে আছি তো, খাবার দেবে তো নাকি? এগিনি, আরে কই গেলে? এই কি হয়েছে গো? কি হয়েছে? এত চিল্লাচ্ছ কেন? আরে বাবা, চিল্লালাম কোথায়? তোমাকে তো শুধু একটু ডাকছিলাম। সারাদিন পর দুটো খেতে বসলাম, তা আমার হাতের কাছে তো সবকিছু আগিয়ে দেবে নাকি? অত আগিয়ে দেওয়ার কি আছে? সারাদিন কি এমন বাল ছেড়ো যে তোমার হাতে হাতে সবকিছু আগে দিতে হবে? 3 বেলা থালা ভরে গেলা ছাড়া তুমি সংসারে আর কোন কাজটাই বা আসো যে তোমাকে 3 বেলায় থালা সাজিয়ে দেবো? তুমি অত রেগে যাচ্ছ কেন গিন্নি? তুমি তো জানো যে তুমি সামনে বসে খেতে না দিলে আমার পেটই ভরে না। থাক, আজকে আর তোমার কোনো খাবার দিতে হবে না, আমি নিজের হাতেই সব নিয়ে নিয়ে খাচ্ছি। হ্যাঁ হ্যাঁ খাও, পুরো সংসারটাকে তো চিবি চিবি খেলে, আর কি বা খাওয়ার বাকি আছে তোমার? সারা জীবনে অনেক বাল ছেড়েছো, এখন তো খাওয়া ছাড়া তোমার আর কোনো রাস্তাও নেই। এইসব তুমি কি উল্টো পাল্টা বলছো গিন্নি? আমি তো কিছুই বুঝতে পারছি না। কিছুই বুঝতে পারছো না? না তুমি কিছুই বুঝতে পারছো না? রাস্তাঘাটে কারো কাছে তোমার কোনো সম্মান থাকবে না থাকে, আমাদের তো আত্মসম্মান বোধ আছে নাকি? বাড়িতে এতগুলো মানুষ, কাল কি খাবো কাল কি রান্না করবো তার কোনো ঠিক নেই। ওইদিকে ফাটাকেও স্কুল থেকে বের করে দিয়েছে, আর তোমার গায়ে কোনো হাওয়াই লাগে না, তুমি শুধু গেলা নিয়ে পড়ে আছো। তুমি কি মানুষ? আরে আমি তো আমার দিক থেকে যতটা পারছি চেষ্টা করছি তো নাকি? আমি কি আর ঘরে বসে আছি? সকাল থেকে অনেক লোকের কাছেই গেলাম টাকা ধার চাওয়ার জন্য, কিন্তু কেউ টাকা ধার দিতে রাজি না। সেখানে আমি আর কি বা করবো বলো? টাকা ধার করার কথা শুনে প্রথমেই সবাই না করে দিচ্ছে, তাহলে আমি আর কার বা কাছে যাবো আর কার কাছে বা চাইবো? না তো করবেই, কারণ সবাই জানে তোমার কাছে একবার টাকা ধার দিলে সেই টাকা সে পাবে না। শালা আমিও পড়েছি আরেক জেলায়, কি এমন পোড়ার কপাল নিয়ে এসেছিলাম যে আজকের এরকম দিনও আমাকে দেখতে হচ্ছে। দাদু ভাইয়ের মতন ছেলে এসে আমাকে বলে গেল কালকের মধ্যে স্কুলের ফিস না দিলেও সুইসাইড করবে, আর আমাকে সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে হলো। আচ্ছা, কিছু যখন তুমি করতে পারবে না তখন তুমি মরতে পারো না? এত মানুষ তো রাস্তায় মরে, তুমি কেন মারো না? বাড়ির থেকে বেরিয়েও তো রাস্তাঘাটে কোনো একটা গাড়ি তলে ঝাঁপ দিতে পারো, তাহলে তো আমরা বেঁচে যাই। সারা জীবন শালা আমি চলে মরছি, যখনই ভাবি এবার একটু ভালো দিন আসবে তখন আরো চলে মরি। আর 5টা বাড়ির পুরুষদেরও দেখি আর একেও দেখি কোনো কিছু মানানোর ক্ষমতা নেই, সারাদিন শুধু খেতে দাও আর খেতে দাও। ছি! এ মা, ও মা, এই খাবারে কিছু আছে? কি হলোটা কি? আমি তো তোমাকে একটা কথা জিজ্ঞাসা করছি নাকি, উত্তর দিতে পারছো না? আরে বাড়া কি বলবোটা কি? আর কি বা বাল জিজ্ঞাসা করছো তুমি, খুলে বলো তো। কি বলবে মানে? কালকে রাত থেকে তুমি আজ পর্যন্ত কোথায় মারা দেখেছিলে? কোথায় ছিলে? বাড়া অত কৈফিয়তকে আমি তোকে দেবো নাকি রে? আমার যেখানে যখন যাওয়ার ইচ্ছা হবে আমি সেখানে দেবো, আবার নিজের ইচ্ছে মতন ধরে বাড়িতেও আসবো। এখানে তুই বলার কে রে? হ্যাঁ আমি বলার কে মানে? তুমি নিজেকে কি পেয়েছো নাকি বলো তো? সারাদিন শুধু এদিকে ওদিকে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াও, আর বাড়িতে কি হচ্ছে কি না হচ্ছে তুমি সেদিকে কি খেয়াল রাখো? এই দেখ বাড়া, রাত করে চিল্লে আমার মেজাজটা কিন্তু খারাপ করিস না বলে দিচ্ছি। ভুদা একটা ইম্পর্টেন্ট কাজ করে এত রাতে মানে বাড়ি ফিরেছি, কোথায় আমার পাটা টিপে দেবে কিনা, আর মাকে গলা আসো না। বেশি না আমারই, আমার জন্য খাবার নিয়ে গিয়ে খিদে সেটা চলে যাচ্ছে। আর এই গারমানি ছেলে দেখাই বসে বসে কি কথা শুনছিস না? হ্যাঁ যা দাদুর কাছে যা। চুদ না বড় বালছির বানিয়ে এসেছে উনি। বাচ্চাতে কি বললে? আচ্ছা, কিছু যখন তুমি করতে পারবে না তখন তুমি মরতে পারো না? এত মানুষ তো রাস্তায় মরে, তুমি কেন মারো না? বাড়ির থেকে বেরিয়েও তো রাস্তাঘাটে কোনো একটা গাড়ি তলে ঝাঁপ দিতে পারো, তাহলে তো আমরা বেঁচে যাই। আর 5টা বাড়ির পুরুষদেরও দেখি আর একেও দেখি কোনো কিছু মানানোর ক্ষমতা নেই, সারাদিন শুধু খেতে দাও আর খেতে দাও। ছি! এই সমাজটা বড় কঠিন, বুঝলা গিন্নি? এই কঠিন সমাজে বাঁচতে গেলে তোমার পকেটে টাকা থাকা লাগবে, যদি না থাকে তাহলে তোমার এই সমাজে বাঁচার কোনো অধিকার নেই, এটা আমি বুঝে গেছি। সারা জীবন সংসারের হাল একা টেনে গেছি,
কোনো সময় নিজের কথা ভাবিনি, তবু শেষ বয়সে এসে তোমাদের মন পেলাম না গো গিন্নি। এটাই হয়তো হওয়ার ছিল, তাই জন্যই তো হলো। আমার আর তোমাদের কাছ থেকে কিছুই চাওয়ার নেই গো গিন্নি। আমি যা পেয়েছি তাতেই খুশি। একজন বাবা হয়ে, একজন স্বামী হয়ে আমি তোমাদের জন্য কিছুই করতে পারলাম না গিন্নি। আমি তোমাদের জন্য কিচ্ছু করতে পারলাম না। আমাকে ক্ষমা করে দিও তোমরা গিন্নি, আমাকে তোমরা ক্ষমা করে দিও। শুনলি তো, একেই বলে বাবা, বুঝলি? এত বয়স হয়ে যাওয়ার পরেও কাকু বুকের রক্ত মুখে তুলে সংসারের জন্য কাজ করছে। আর তুই কি করছিস? সারাদিন শুধু গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছিস আর বাড়ি গিয়ে 3 বেলা খাচ্ছিস। বাবা হওয়া অত সহজ না রে ফুটো। বাবা হতে গেলে না অনেক দায়িত্ব নিতে হয়, বুঝলি? তুইও তো বাবা হয়েছিস, তা তুই একবার নিজেকে আয়নায় দেখ না, আর দেখ আর ভাব যে তুই বাবা হয়ে নিজের ছেলের জন্য কি করেছিস, আর কাকু বাবা হয়ে নিজের ছেলের জন্য কি করছে। তোর মতন একটা ছেলে থাকা সত্ত্বেও কাকু সংসারে এত ঝড়ঝাপটা একা কি করে সামলাবে বলতো? কপালের জোরে এবার কাকুর কিছু হয়নি ফুটো, কিন্তু এর পরেও যদি এমন আরো একবার হয় তাহলে কিন্তু কাকু আর বাঁচবে না, বলে দিলাম। আমি বিশাল বড় ভুল করে ফেলেছি রে পল্টু। সারাদিন আনন্দ ফুর্তি করতে করতে কোনো সময় বাবার দিকেই তাকাইনি। বিয়ে হয়ে গেছে, একটা ছেলেও হয়ে গেছে, তাও আমার এইটুকু মাল ওঠেনি যে আমি সংসারের জন্য কিছু একটা করি। আমার বিশাল বড় ভুল হয়ে গেছে রে পল্টু। তুই দেখিস, এই কালকে থেকে আমি রোজ কাজে যাব, নিজের ইনকাম দিয়ে আমি সংসার চালাবো, বাবাকে আর কোনোদিন কোনো কাজ করতে দেবো না। এই তো এতদিন পর তুই একটা পুরুষ মানুষের মতন কথা বলেছিস ফুটো। বাবা, আমিও কালকে থেকে তোমার সাথে কাজ যাবো কিন্তু। এই মেরেছে, হ্যাঁ?